স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলের সাথে আছে আমি শামীম জাহেদি। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিতের পর ধুকে ধুকে চলছে দেশের প্লাস্টিক শিল্প। এছাড়া পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করায় দেশের কমছে এর চাহিদাও। আজ আমরা আলোচনা করবো প্লাস্টিক শিল্প নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শামীম আহমেদ এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম কিবরিয়া। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আমরা এই মুহূর্তে প্রতিবেদন দেখাতে পারছি না, আমাদের সমস্যা হচ্ছে, আমরা আলোচনা চলে যাচ্ছি। জনাব শামীম আহমেদ এবং জনাব গোলাম কিবরিয়া, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকেও ধন্যবাদ আমাদের। আচ্ছা জনাব আহমেদ, আপনার কাছে প্রথম প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে মেলাটা হলো প্লাস্টিক মেলা, ইন্টারন্যাশনাল প্লাস্টিক মেলা 4 দিন ব্যাপী। এই মেলা থেকে উদ্বোধনী অনুষ্ঠান এবং এই সময় বেশ কিছু কথা এসছে। সেটা কথাটার একটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে যখন জিএসপি সুবিধা বাতিল হলো তখন আমরা এরপর থেকে আসলে আমাদের প্লাস্টিক শিল্পের যে প্লাস্টিক পণ্যের যে এক্সপোর্ট সেইখানে একটু ঝুঁকছে। এটা কীভাবে হলো? আমরা সবাই জানি যে শুধু টেক্সটাইলের ক্ষেত্রে যেটা এসেছিল জিএসপি সুবিধা আমরা খুব একটা আমাদের ইম্প্যাক্ট পায়নি, কিন্তু প্লাস্টিক বা অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলেছে। সেই বিষয়টা খুব বেশি আলোচনা আসেনি, কেন এখন আসছে এটা? আপনাকে ধন্যবাদ। আপনি একটা খুব বাস্তব প্রশ্ন করেছেন, জিএসপি কেন বাতিল হলো সেটা আমরা যাচ্ছি না আমরা, কিন্তু প্লাস্টিক তার জন্য সাফার করছে। বিকজ প্লাস্টিক ইজ নট দায়ী এটার জন্য, যে কারণের জন্য জিএসপিটা আমরা বাতিল হয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের মার্কেটে প্লাস্টিকের একটা ভালো অবদান ছিল, আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক এক্সপোর্ট করতাম যুক্তরাষ্ট্র। আমাদের টোটাল এক্সপোর্ট অ্যাকচুয়ালি $1 বিলিয়ন, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সের ইয়ের কারণে, যেমন বলি আপনাকে, আমার ডাইরেক্ট এক্সপোর্ট $100 মিলিয়ন, আর ডিমড এক্সপোর্ট থ্রো গার্মেন্টস অ্যারাউন্ড 3% অফ দ্য গার্মেন্টস। এই হিসাবটা যদি আমরা নেই তাহলে ইট ইজ $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি ফর দ্য এক্সপোর্ট মার্কেট। এই যে $1 বিলিয়ন এক্সপোর্ট, এই যে $900 মিলিয়ন কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্সে বাংলাদেশ ব্যাংকও আনছেন না, ইপিবিও আনছেন না। তো এবং সেটা আসা উচিত, বিকজ এক্সপোর্ট ইজ এক্সপোর্ট, ইউ ক্যানট সে ইন এনি। না, অবশ্যই অবশ্যই সেটা ডিম বলেন যেটা বলেন আপনি, বাট জি এটা ভবিতব্য সত্য যে আমরা এক্সপোর্ট করছি 900 মিলিয়ন। তো এটা একটা কারণ। এবং আমরা ডাইরেক্ট যে এক্সপোর্টগুলো করতাম জিএসপি সুবিধা বাতিল হওয়ার পরে আমরা সেই এক্সপোর্ট থেকে অনেকাংশে আমাদের কমে আসছে। এবং আমরা বারবার সরকার এবং কাছে বলে আসছি যে এই বিষয়টা অন্তত প্লাস্টিকে কোনোভাবে যদি সুবিধাটা দেওয়া যায়, উইথড্র করা যায়, তাহলে হয়তো প্লাস্টিক এক্সপোর্টটা আবার বেড়ে আসবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব গোলাম কিবরিয়া। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যখন এই বাতিল হলো জিএসপি সুবিধা এবং এরপর থেকে আসলে আপনারা বলছেন যে প্লাস্টিক শিল্প অন্য পণ্যের সাথে প্লাস্টিকও যুক্তরাষ্ট্রের বাজারে যেহেতু শুল্ক মতো সুবিধা বাতিল হয়েছে, তার এক্সপোর্ট করাটা আসলে কঠিন হয়েছে। এরপরে আসলে গত কয়েক বছরে এক্সপোর্ট অবস্থা কেমন প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র? আপনাকে জিএসপি সুবিধা বাতিলের পরেও ব্যবসায়ীদের আপ্রাণ চেষ্টার ফলে এখনো আমরা যুক্তরাষ্ট্রে কিছু কিছু প্লাস্টিক পণ্য রপ্তানি করতেছি, এবং সেখানে ডিউটি দিয়ে। আচ্ছা, সেটা খুবই কম্পিটিটিভ প্রাইসে আমাদেরকে এক্সপোর্ট করতে হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে, তাদের লাভের পার্সেন্টেজ খুবই কমতেছে। কারণ প্লাস্টিক এমন একটা পণ্য, এটা ওজনে কম হলেও আয়তনে জায়গা মারে বেশি, ফলে আমাদেরকে ফ্রেটটাও অনেক বেশি দিতে হয়, কন্টেইনার ফ্রেট। এই সমস্ত কারণে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি বাতিলের পর আমাদেরকে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হইয়া এই রপ্তানি চালু রাখতে হচ্ছে। এই কারণে আমরা সরকারের কাছে রপ্তানির জন্য প্রণোদনা চাচ্ছি, ইনসেনটিভ চাচ্ছি, যাতে আমরা টিকে থাকতে পারি, প্রতিযোগিতায় আমরা সক্ষমতা অর্জন করতে পারি। তো আমরা আপনাদের মাধ্যমে দাবি করব সরকার যেন প্লাস্টিক শিল্প রপ্তানির জন্য ইনসেনটিভ দেয়। আচ্ছা, ধন্যবাদ। তার আগে নেব ছোট্ট একটু বিরতি। আমরা নিচ্ছি একটু বিরতি, আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছিলাম যে এই মেলা উপলক্ষে আপনারা বেশ কিছু আলোচনা করেছেন, বেশ কিছু সেমিনার হয়েছে, একটা জিনিস বারবার এসছে যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে বারবার বলা হচ্ছে যে পাটের সাথে যেন একটা প্লাস্টিক পণ্যের একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এই দ্বন্দ্বটা আসলে কেন? আমি একটু এই দ্বন্দ্ব নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যখন দ্বন্দ্ব হয় বা ক্রাইসিস হয় তখন তো সুযোগটাও তৈরি হয়। সেই সুযোগ কি আপনারা কাজে লাগাতে পারছেন না, নাকি শুধু পাটের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছেন? আমি একটু বলি আপনাকে, পাটের সাথে প্লাস্টিকের কোনো দ্বন্দ্ব নেই।
গুড, ভেরি গুড। হ্যাঁ, কোনো দ্বন্দ্ব নেই আমাদের সাথে প্লাস্টিকের। আমরা 78 পিপি ওভেন স্যাক মেকিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, মেবি মোর। জি এই 78টাই কিন্তু উইথ দ্য পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট আমরা করেছি। জি এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি জানেন রিকগনাইজ কিছু কিছু প্রোডাক্ট, বাল্ক প্রোডাক্টগুলা পিপি ওভেন ব্যাগ এবং বাল্ক প্যাকেজিং হয়, যেটা অনেক ক্ষেত্রে পার্ট দিয়ে সম্ভব নয়। এবং ফার্টিলাইজার বলেন কিংবা অন্যান্য যে অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা পার্ট দিয়ে সম্ভব নয়। তো আমরা বলতে চাচ্ছি যে পাটের এখন যে বর্তমান অবস্থা, জুট ব্যাগ বানায় পাট ইন্ডাস্ট্রিকে বাঁচানো সম্ভব না। কারণ একটা ব্যাগের প্রাইসিং আছে 60 থেকে 70 টাকা, এর এগেনস্টে প্লাস্টিকের একটা ব্যাগের প্রাইস আসে 12 থেকে 14 টাকা। আচ্ছা, তো সেটা একটা কম্পিটিটিভ প্রাইস এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড বাল্ক প্যাকিং এর জন্য প্লাস্টিক, এটা ময়েশ্চার প্রোটেকশন করে, বৃষ্টি প্রোটেকশন করে, অনেক ধরনের প্রোটেক্টিভ মেজার নেওয়া যায়, যেটা জুটে অনেক সময় সম্ভব হয় না। জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা বলবো আমাদের রিকোয়েস্ট যে এত লো এন্ড প্রোডাক্ট বানায় জুট ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করানো যাবে। জুটের আপনি জানেন যে জুটে ভ্যালু এডিশন করার অনেক সুযোগ আছে। যেমন আমাদের ইয়ার্ন, যেটা কিছুদিন আগে একটা ইয়ার্ন বেরিয়েছে জুট থেকে, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এবং আমি তাইওয়ানে দেখেছি জুট দিয়ে তৈরি ফ্যাব্রিক্স এবং জুট দিয়ে তৈরি শুটিংস ইজ ভেরি এক্সপেন্সিভ এবং অলরেডি রিকগনাইজড এবং তারা খুব পছন্দ করে। ফ্যাশন আইটেম হিসেবে ইট ইজ অ্যাকসেপ্টেবল। হাই এন্ড প্রোডাক্টের কথা আপনি বলছেন, সেটা যেতে পারে। জুট দিয়ে আমাদের হাই এন্ড প্রোডাক্ট বানাতে হবে, এই ধরনের আইটেমগুলা হবে না। আমি বলি আপনাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট যে আইন করেছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি এখন অলরেডি তারা ডাইভার্সিফিকেশনের চেষ্টা করছে এবং করবে, তারা এক্সপোর্টের চেষ্টা করতেছে। বাইরে একটা ওয়াইড মার্কেটও আছে পিপি ওভেন ব্যাগ, পিপি ওভেন স্যাকের। তো সেটা যদি আমরা হয়ে যায় তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করে যাবে, আমরা সার্ভাইভ করে যাব। ধন্যবাদ জনাব গোলাম কিবরিয়া। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন প্লাস্টিক শিল্পের কথা বলি, প্রায় পরিবেশ কথাটা আসলে চলে আসে, এবং এখানে আমরা জানি যে এটা প্রয়োজন আছে আমাদের লং লাস্টিং একটা প্রোডাক্টের জন্য প্লাস্টিক পণ্যের বিকল্প নেই। কিন্তু প্রবলেম যেটা হয় রিসাইক্লিং ব্যবস্থা। হ্যাঁ, আপনি ছোট্ট একটা আপনার ফ্যাক্টরিতে একটা মগ করছেন বা বালতি করছেন, আপনি ফেলে দিচ্ছে। এই রিসাইক্লিংটা ইন্ডাস্ট্রি ওয়াইড কোনো প্রচেষ্টা নাই, যেটার কারণে এটা মাটিতে না পড়ে আসলে ফ্যাক্টরিতে আবার ফিরে যাবে। এটা কেন কোনো ইন্ডাস্ট্রি ওয়াইড কোনো উদ্যোগ আপনাদের দিক থেকে নাই? ধন্যবাদ আপনাকে। রিসাইক্লিং এর জন্য আমাদের বড় বড় সকল কারখানায় নিজস্ব অ্যারেঞ্জমেন্ট আছে। প্লাস্টিক প্রচুর পরিমাণে অ্যাবাউট 90% প্লাস্টিক রিসাইক্লিং হয়। তবে সমস্যা যেটা সেটা হচ্ছে কালেকশন, সংগ্রহ করতে হয় মাটি থেকে, কালেকশন, এর ফলে যেটা কিছু অংশ মাটি থেকেই যায়। প্লাস্টিক কিন্তু কোনো ক্ষতি করতেছে না। প্লাস্টিক যখনই আপনি কালেকশন করে নিয়ে আসবেন তখনই এটা রিসাইকেল হয়ে যাচ্ছে। এটা 100% রিসাইকেবল প্লাস্টিক। এই জন্য প্লাস্টিক পরিবেশের ক্ষতি করতেছে। আপনার সাথে আমি আসলে যে কথাটা বলছি যে ইন্ডাস্ট্রি ওয়াইড উদ্যোগ নেই, আমি যেটা বলতে চাচ্ছি, ধরা যাক আপনি একটি বালতি তৈরি করেন, রাইট, বা কোনো প্লাস্টিকের পণ্য তৈরি করেন, আপনি কেন বলছেন না বিক্রেতাকে যে আপনি পুরাতনটা নিয়ে আসলে আপনি 5% অফ পাবেন? এই যে একটা উদ্যোগ, সেইটা কিন্তু আমাদের দেশে নাই। এই জায়গায় আমি আসি, হ্যাঁ। এই জায়গায়ও আমাদের উদ্যোগ আছে। আপনি আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি যাদের আছে, আপনি দেখেন যারা চেয়ার টেবিল বানায়, বেঙ্গল প্লাস্টিক বলেন, আরএফএল বলেন, এরা কিন্তু পুরানা ভাঙা চেয়ার আনলে আপনাকে পাল্টায় নতুন চেয়ার আছে। ভাই, আপনারা ওইভাবে বোধহয় হয়তো দেখেন নাই, দেখলে দেখতে পাবেন বড়দের এই উদ্যোগটা আছে, ছোটখাটোদের হয়তো এই উদ্যোগটা নাই। আর পরিবেশের ব্যাপারে আপনি যেটা বলছেন, আসলে পরিবেশের সমস্যা হচ্ছে কালেকশন। কালেকশনটা কে করবে? রাস্তায় ছড়ানো ছিটানো, সারা দেশের রাস্তাঘাটে প্লাস্টিক, আপনি একটা চানাচুর খাচ্ছেন, প্যাকেটটা রাস্তায় ফেলে দিচ্ছেন, এই কালেকশনটা ডিউটি কার? আমি সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে পোস্ট ইউজ ম্যানেজমেন্ট। পোস্ট ইউজ, আপনি একটা জিনিস আমরা ইউজ করলাম, চানাচুরের প্যাকেট কিংবা হোয়াটএভার ইট ইজ, আমরা এই যে পোস্ট ইউজটা ইউজ করার পরে যে আমরা ফেলে দিচ্ছি, এই যে অ্যাওয়ারনেসটা, হ্যাঁ, এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের সিটিজেনদের থাকে, আমরা যদি সচেতন হই, তাইলে আমরা কিন্তু এই পর্যায়ে যাব না। আপনি যেটা দেখছেন আর কি। কিন্তু এখন আমার প্রশ্ন আমাদের জরুরি, আমার প্রশ্ন হলো আপনার কাছে যে পোস্ট ইউজ ম্যানেজমেন্টটা কার? আপনি কি ইন্ডাস্ট্রির উপরে দিবেন নাকি না লোকাল গভর্নমেন্ট যারা আছে সরকার চাইবেন? তাই তো না, আমরা চাচ্ছি আমি এই উত্তর আমরা খুঁজবো, তার আগে নেব একটা বিরতি। থ্যাংক ইউ। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরতে শীঘ্রই।
স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি জিএসপি সুবিধা বাতিলের পরে যুক্তরাজ্যের বাজারে প্লাস্টিক শিল্পের যে এক্সপোর্টে ধস নামে সেটা নিয়ে আমরা কথা বলছি। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আমরা আবার একটি আমাদের রিপোর্ট দেখাচ্ছি প্লাস্টিক শিল্প নিয়ে, যে রিপোর্টটি আমরা অনুষ্ঠানের শুরুতে দেখাতে পারিনি কারিগরি ত্রুটির কারণে। আমরা দেখেছি রিপোর্টটি। দিন দিন বাড়ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার। সরকারি হিসাবে প্রায় ৫,০০০ কারখানা প্লাস্টিক পণ্য উৎপাদন করছে, যার অভ্যন্তরীণ বাজার প্রায় ২০,০০০ কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে প্রায় ৫ লাখ লোকের। এ খাতে রপ্তানি হচ্ছে প্রায় ১০০ কোটি ডলার। তবে সংশ্লিষ্টদের অভিযোগ, জিএসপি সুবিধায় স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমেছে। এছাড়া পণ্যে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক আইনের কারণেও ক্ষতির মুখে এ শিল্প। প্লাস্টিক শিল্পের বিকাশে আধুনিক প্যাকেজিং আইন, শিল্পনগরী স্থাপন, খেলনার ওপর ভ্যাট প্রত্যাহার ও রপ্তানিতে নগদ সহায়তা নীতিমালা সহজ করার দাবি জানান তারা। যখন জিএসপি সাসপেন্ডেড হলো তখন প্লাস্টিক সেক্টর কিন্তু এফেক্টেড হয়েছে, যদিও প্লাস্টিক সেক্টরের কোনো প্রবলেমের কারণে জিএসপি সাসপেন্ডেড হয় নাই। পাটের সাথে আর যে প্লাস্টিকের সাথে যে আপনার কনফ্লিক্টটা, এটা কিন্তু আমাদেরকে বসে সমন্বয় করে এটাকে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করা দরকার। পাটের ব্যাগ ব্যবহার আইন পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। ভ্যাট নেওয়া হয় বাচ্চাদের খেলনায়, এটা দুঃখজনক। বাচ্চাদের খেলনায় ব্যাগ থাকা উচিত নয়, বিশেষ করে সাধারণ খেলনা যেগুলো আমাদের নিম্ন আয়ের পরিবারের বাচ্চারা ব্যবহার করে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, ২০১৮ সালের মধ্যেই বাস্তবায়ন হবে মুন্সিগঞ্জের সিরাজদি খানের প্লাস্টিক শিল্প নগরী। আমাদের সরকার উদীয়মান শিল্প খাত হিসাবে পরিবেশ বান্ধব সবুজ প্লাস্টিক শিল্প খাত বিকাশে বদ্ধপরিকর। পরিবেশ বান্ধব শিল্প স্থাপনে ব্যবসায়ীদের নীতিগত সহায়তা দেওয়ার কথাও জানান শিল্পমন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আবার আলোচনা। জনাব শামীম আহমেদ এবং জনাব গোলাম কিবরিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব শামীম আহমেদ, আপনি বিরতিতে যাবার কথা বলছেন যে পোস্ট ইউজ ম্যানেজমেন্ট প্লাস্টিকে এটা কে করবে, দেখার দায়িত্বকার। স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রি দায়িত্ব নিতে চাচ্ছেন না আপনি লোকাল গভর্নমেন্টের কথা বলছেন, কিন্তু ইন্ডাস্ট্রি কোনো উদ্যোগ তো আসলে নাই। এটা সারা পৃথিবীময় আপনি যদি পৃথিবীময় দেখবেন যে পোস্ট ইউজ ম্যানেজমেন্টটা কিন্তু মিউনিসিপ্যালিটি, পৌরসভা এবং লোকাল গভর্নমেন্টে করতে হয়। কারণ এটা তো ইন্ডাস্ট্রি নিতে পারবে না, তাহলে তো ইন্ডাস্ট্রির পক্ষে এটা সম্ভব নয়। এখন সে ফর এক্সাম্পল, আমি আমার যে প্রোডাক্টটা আমি তৈরি করছি, প্যাকেজিং, ফ্লেক্সিবল প্যাকেজিংটা, যেটা নিয়ে চানাচুরের প্যাকেট অথবা যে কোনো একটা আইটেম প্যাকেজিং করছেন, আমি যদি সেটার গায়ে লিখে দিই যে এইটা যত্র ফেলবেন না, কিছু করবেন না, যিনি এটা মার্কেটিং করছেন ওই প্রোডাক্টটা, যার জন্য আমি প্যাকেজিংটা তৈরি করছি, উনি কিন্তু এটা অ্যালাউ করেন না। আপনি ইন্ডাস্ট্রির উপর চাপাচ্ছেন, কিন্তু আমি তো এটা প্রস্তুতকারক অফ দ্য পলি ব্যাগ, যে ব্যাগটা দিয়ে উনি প্রোডাক্টটা প্যাকেজিং করছেন, কিন্তু আসল প্রোডাক্টটা কিন্তু উনার, যিনি এটা প্যাকেজিং করছেন, যার প্রোডাক্টটা এই প্যাকেজিং এর ইয়েতে প্রোডাক্টের মধ্যে আছে। সুতরাং এই যে সমস্যাটা, এটা হলো একটা সমস্যা, এবং এটা পড়লেই যে একজন কনজিউমার ঠিক বুঝে ফেলবে এটাও কিন্তু সত্যি কথা না। সেই প্রোডাক্টের জন্য এটার জন্য আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। আমাদের স্কুল থেকে শুরু করে বাচ্চাদের শেখাতে হবে যে যেখানে সেখানে প্রোডাক্টটা ফেলতে হবে না। এবং আপনি আপনি জেনে আসতে যাবে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও এই সমস্যাটা আছে। 12% অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক ইউএসএ এবং ইউরোপিয়ান মার্কেটে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ল্যান্ডফিলে চলে আসে। আর আমরা তো নিউলি ডেভেলপিং কান্ট্রি, আমাদের তো অনেক পিছনে আমরা আছি। তো সেই তুলনায় আমি বলবো যে এটা দায়িত্ব ইন্ডাস্ট্রিকে যদি বলেন, এটা হয়তো সঠিক হবে না। এক ধরনের উদ্যোগ নিতে পারে, পার্টনারশিপে আসতে পারে, পরিকল্পনা আসতে পারে। আমরা ঢাকা পৌরসভার সাথে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সাথে আমরা কিছু এলাকাতে, উত্তর এলাকাতে একটা পাইলট প্রজেক্ট নিয়েছিলাম, যে প্রতি বাড়িতে 3টা বিন দিয়ে আসছি, যে আপনি এটা বিনে প্রোডাক্টটা রাখবেন, আমরা সপ্তাহে কোনো একটা দিন এসে নিয়ে যাব, উইল পে ফর দ্যাট। স্কুল বাচ্চাদের যারা থাকে তাদেরকে আমরা পে করব। কিন্তু সেইটাও কিন্তু একটা এনজিওর সাথে জয়েন্টলি ছিল প্রোগ্রামটা, ওইটা কিন্তু খুব একটা সাকসেসফুল হয় নাই। পরে দেখা গেল যে না, বিনে কিছু থাকে না, কিছু করে না। জি, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব গোলাম কিবরিয়া, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা একটু অন্য বিষয় দৃষ্টি আকর্ষণ করি। প্লাস্টিক শিল্পের জন্য আমরা প্রতিবেদন দেখছিলাম, একটি প্লাস্টিক নগরী কথা বলা হচ্ছে। এই ধরনের প্লাস্টিক নগরী আমরা প্রায় শুনে থাকি। প্রায় যেমন আমি যদি বলি গার্মেন্টসের কথা, সেটা আসলে দীর্ঘদিন থেকে হচ্ছে মুন্সিগঞ্জে, আমরা এক্স্যাক্টলি কীভাবে জানি না। ট্যানারির কথাও জানি। আসলে এই ধরনের যদি কোনো শিল্প নগরী হয় একটি বিশেষ পণ্য কেন্দ্র করে,
তাদের সুবিধা আছে না অসুবিধা আছে? একটা সুবিধা হতে পারে যে তারা পাশাপাশি আছে, আপনার কাঁচামাল সুবিধা হবে, হ্যাঁ, কিন্তু অসুবিধাও কি কোনো আছে কিনা? এটা আসলে সুবিধা হবে। অসুবিধাটা হ্যাঁ, শিল্পনগরীর জন্য আমরা সরকারের সাথে 2007-8 সাল থেকে চেষ্টা করে আসতেছি। বিসিকের সাথে আমাদের এমইউ সই হয়েছে বিভিন্ন সময়ে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে আমাদের জন্য 50 একর জায়গা বরাদ্দ হয়েছে, যেটা প্রসেসিং এ আছে, আন্ডার প্রসেসিং। তো যদি আমাদেরকে ওখানে শিল্পনগরী করে ওইভাবে বরাদ্দ দেওয়া হয়, সেটা আমাদের সবার জন্য এবং শিল্পের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে। এই 50 একর জায়গা তো যতগুলো প্লাস্টিক ফ্যাক্টরি সবার তো জায়গা হবে না, না হবে না। সেটা কিভাবে বাছাই করবেন, কে সুযোগ পাবে? আমরা প্রয়োজনে সেটা আরো এক্সটেনশন করব। আমাদের দাবি কিন্তু 50 একর না, সরকার আমাদেরকে বলতেছে 50 একর দিতে। সরকারের জায়গা একটা বড় সংকট। হ্যাঁ, আমাদের দাবি কিন্তু 200 একরের। আচ্ছা, কিন্তু সরকার আমাদেরকে দিতে পারতেছে না, বলতেছে আপাতত 50 একর নিয়ে আপনারা ওখানে আগান। তা আমরা চাচ্ছি যে আপাতত একবার ওইটা নিয়েই আগাই, যতটুকু পাচ্ছি আমরা সরকার থেকে। এই জন্য আমরা সরকারের সাথে ওইটা নিয়ে কাজ করতেছি। শিল্পমন্ত্রী আমাদের এই প্রোগ্রামেও বলে গেছে যে উনি 2018-র ভিতরে আমাদেরকে ওই জায়গার ব্যবস্থা করে দিবে, যেটা আমাদের 15 তারিখে মেলা উদ্বোধনে শিল্পমন্ত্রী সাহেব ঘোষণা করছেন। তো আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা ওই শিল্পনগরী পাবো। এতে করে আমাদের প্লাস্টিক শিল্পের অনেক মঙ্গল হবে এবং দেশ ও জাতিরও মঙ্গল হবে। ওখানে কমপ্লায়েন্স ফ্যাক্টরি করা যাবে, যাতে এখন বিদেশি আমদানিকারকেরা কিন্তু এখন কমপ্লায়েন্সের উপরে খুব জোর দেয়। আগে প্লাস্টিক শিল্পগুলা গড়ে উঠছে ওল্ড টাউন কেন্দ্রিক, ফলে ওখানে কমপ্লায়েন্স ফ্যাসিলিটিস গুলা ওইভাবে করা যাচ্ছে না। তো ওখানে যদি আমরা শিল্পনগরী করতে পারি, তাহলে ওখানে আমরা সবগুলা ফ্যাসিলিটিস করিয়াই, কমপ্লায়েন্সের সব ফুলফিল করিয়াই আমরা নগরী করব, যাতে করে বিদেশি ক্রেতারা আমাদের প্রতি আকৃষ্ট হয়, কোনো ধরনের সমস্যা না থাকে। জনাব শামীম আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে ফুড গ্রেড নিয়ে একটা কথা হয় যে প্লাস্টিক পণ্য, ছোট ছোট পণ্য যে হয় যে খাবারের জন্য ব্যবহৃত হয়, সেখানে বলা হচ্ছে যে অনেকগুলি ফুড গ্রেড নয়। এখন এটা বুঝবো কিভাবে, সাধারণ মানুষ বুঝবে কিভাবে? আমি বলি, প্লাস্টিক যে থার্মোপ্লাস্টিক মোল্ডিং কম্পাউন্ড, এটা কিন্তু পেট্রোকেমিক্যাল প্রজেক্ট। আচ্ছা, এবং পেট্রোকেমিক্যাল একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে ইটস এ বিলিয়ন ডলার প্রজেক্ট। যে এক্সন মোবিল বলেন, ফিলিপস পেট্রোলিয়াম বলেন, ইনারা কিন্তু এগুলো তৈরি করে, এগুলো সাবিক বলেন কিংবা যে কোনো আপনি বলেন। তো এগুলো কিন্তু মোস্টলি যেগুলো তৈরি হয় অল ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক বাদে হিউম্যান মানে হিউম্যান প্যাকেজিং এর জন্য যে প্রোডাক্টগুলো আসে, সেগুলো অল আর ফুড গ্রেড, এখানে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে বলি, প্লাস্টিক নিয়ে এই ধরনের ভ্রান্ত ধারণা আছে। আপনি দেখবেন আমাদের যে ব্লাডে যে স্টোরেজ করে, সেটা কিন্তু প্লাস্টিক ব্যাগ। আমাদের হার্টের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট যেগুলো আছে, কি কি যেন বলে ডাক্তাররা বলেন, সেখানে কিন্তু আমাদের প্লাস্টিকের কম্পোনেন্ট গুলো থাকে। আচ্ছা, ইনজেকশন সিরিঞ্জ, সেটা কিন্তু প্লাস্টিকের। তো সুতরাং অল গ্রেড আর ফুড গ্রেড। এখন আমি প্রস্তুতকারক যে কোনো একটা প্রোডাক্টের, আমি যদি এখন নিম্নমানের প্লাস্টিক নিয়ে তৈরি করি, সেটা কিন্তু সেক্টর কিংবা প্লাস্টিকের উপরে কিন্তু এটা কিন্তু প্রভাবটা আসবে না, উচিত না। জি, তো সেই ক্ষেত্রে বলছি আমি যে অল আর ফুড গ্রেড, এটা নিয়ে কোনো আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদের বলবো যে এটা নিয়ে কোনো কনফিউশনে থাকার কোনো অবকাশ নাই। জনাব শামীম আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম কিবরিয়া, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে এবং আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।